বলেছেন। এজন্য ফাঁকা জায়গাগুলো বন্ধ করে চেপে চেপে আসেন, আর কথার আওয়াজ আপনারা দিবেন। আমি যে বিষয়টা এখন নির্ধারণ করেছি আপনাদের জন্য, মা বাবা সম্পর্কে আলোচনা। কি সম্পর্কে বলেন তো? আপনাদের এখানে মা বাবা কার কার নাই? হাত তুলেন তো দেখি। মা বাবা মারা গেছে যাদের, হাত তুলেন। অনেকেরই মা বাবা নাই। মা বাবা আছে যাদের যাদের, এখন হাত তুলেন তো। তার মানে বেশিরভাগই মা বাবা আছে। আপনাদের জন্য যে নসিহাটা আমি করব, এটা আমল করতে পারবেন তো ইনশাল্লাহ? বলেন। ভবিষ্যতের কমিটমেন্টের ব্যাপারে ইনশাল্লাহ বলার দরকার আছে না নাই? ইনশাল্লাহ বলতে হবে। তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, কোরআন সুন্নাহর ভিত্তিতে আমি বলবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। ওয়াজ যারা করবে, বক্তৃতা যারা দিবে, কথা যারা বলবে, বিল কুরআন, তারা যেন কোরআন দিয়ে বলে, মান ইয়াখাফু ঈদ। এটা হচ্ছে আল্লাহর ধমকের ভয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার চেয়ে সত্য কথা পৃথিবীর কেউ বলে না। বলে নাকি? আল্লাহর চেয়ে সত্য কথা পৃথিবীর কেউ বলে? এই জন্য আল্লাহর নবী বললেন, ওমান আমালা বিহি উজরান। কোরআন যারা আমল করবে ওই মানুষগুলো হবে দুনিয়াও শ্রেষ্ঠ, আখিরাতে তারা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আমল করার দরকার আছে না নাই? কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সাজানোর দরকার আছে না নাই? সারা জীবন আমরা অনেক কিছু দেখেছি, শুধুমাত্র কোরআন দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক শাসন আপনারা দেখেছেন, কোরআনের শাসন কি আজও পর্যন্ত দেখেছেন বাংলাদেশে? কোরআনের শাসন কি আপনারা দেখতে চান? কোরআনের শাসন যদি আপনি দেখতে চান, তাহলে কোরআনের রাজ কায়েমের আন্দোলন যারা করে তাদেরকে পার্লামেন্টে ঢোকানোর দরকার আছে না নাই? এই জন্য শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ বলেছেন, তার জন্য দোয়া করি, নব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতুল ফিরদাউস মাসওয়াহু। বলেন আমিন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করুক। বলেন আমিন। সেই আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ বলেছেন, তোমরা যদি কোরআনের স্বাদ দেখতে চাও, তোমরা যদি কোরআনের মজা পেতে চাও, কোরআনের আন্দোলন যারা করে তাদেরকে পার্লামেন্টে ঢুকিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের মজা আর কোরআনের স্বাদ আমরা দেখতে পাবো। কথা বলেন ঠিক কিনা? চোর চুরি করে পার পাবে না, তার হাত কেটে দেওয়া হবে। জেনাকার জেনা করে পার পাবে না, তার কল্লা উড়াই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? সুদখোরের শাস্তি হবে, ঘুষখোরের শাস্তি হবে, সকল অন্যায়ের শাস্তি কোরআন দিয়ে হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন পার্লামেন্টে না যাক, এটা তারা চায় যারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? স্বার্থান্বেষী নেতা নেত্রীরা শুধুমাত্র এটা চাবে না যে কোরআন পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? যারা মুমিন তারা সবাই চাইবে কোরআন পার্লামেন্টে যাক। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের রাজ কায়েম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতে কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাষ্ট্র কেমন এটা আপনারা যদি কোরআন পার্লামেন্টে নেন তাহলেই বুঝতে পাবেন। কারণ কোরআন সকল মানুষকে শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আসমানে সূর্য কয়টা বলেন তো? একটা সূর্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে তাপ দিচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, নাসারা সকল ধর্মের মানুষকে আল্লাহ যদি একটা সূর্য দিয়ে তাপ দিতে পারে, আল্লাহর যে কোরআন আল কারীম তিনি নাজিল করেছেন, এই কোরআনের রাষ্ট্র কায়েম হলে সকল মানুষ কি শান্তিতে থাকতে পারবে না? কথা বলেন পারবে না? অবশ্যই পারবে। সুতরাং কোরআনের মজার স্বাদ পেতে চাইলে যারা কোরআনের আন্দোলন করে তাদেরকে পার্লামেন্টে ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশে অনেক ক্ষমতাশীল মানুষকে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? তবে মনে রাখতে হবে, সকল ক্ষমতাশীলদের চেয়ার চিরকাল কারোর জন্য স্থায়ীভাবে থাকে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারের পরিবর্তন আছে না নাই? যে যখন চেয়ারে থাকে তখন তার গিয়ার বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তবে চেয়ারে থাকলে গিয়ার বেশি বাড়ানো যাবে না, কারণ গিয়ার কমানোর সুইচ কার হাতে? একজনের চেয়ারের গিয়ার কখনো কমবে না। তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরসি রয়েছে, চেয়ার রয়েছে, সেই চেয়ারের শুধুমাত্র পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর যত চেয়ার আছে এটা মনে করতে হবে এই চেয়ারটা আমার স্থায়ী না, অস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে খালেদা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল থাকে না। কথা বলেন ঠিক কিনা? হাসিনা ক্ষমতা ধরে রাখতে
আয়না ঘর বানিয়েছিল, ঠিক কিনা বলেন? তার ক্ষমতা ধরে রাখার জন্য এমন কোন অন্যায় অপরাধ নাই, এমন কোন জুলুম আর নির্যাতন নাই যা জনগণের উপর চাপায় দেয়, এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু এর পরেও তিনি তার ক্ষমতা ধরে রাখতে পারে নেই। তার ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন একজন, তিনি কে? সকল ক্ষমতার মালিক একমাত্র কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিকানা কার হাতে? আমরা তো মনে করি সকল ক্ষমতার মালিক জনগণ, এরকম স্লোগান আছে না নাই? এটা হচ্ছে শিরক, আল্লাহর রুবুবিয়াতের সাথে শিরক। এই স্লোগান দেওয়া যাবে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ সকল ক্ষমতার মালিক হতে পারে না। সুতরাং এই ক্ষমতা ধরে রাখার জন্য স্বৈরাচার হাসিনা অনেক চেষ্টা করেছিল, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, এরপরেও আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যে বিষয়ে আলোচনা করছিলাম মা বাবা সম্পর্কে, আল্লাহ বলছেন কোরআন আল কারীমে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত। কত নম্বর? বাড়িতে নিয়ে যাবেন এবং ব্যক্তিগতভাবে আপনার নিজের জীবনের সাথে মিলানোর চেষ্টা করবেন। আমি যা বলছি এখন প্রত্যেকটাই কোরআন সুন্নাহর দলিল দিয়ে বলছি, কারণ আলোচনা মসজিদের উন্নয়ন প্রকল্পে হয়েছে। কিসের উন্নয়ন প্রকল্পে? মসজিদের উন্নয়ন প্রকল্পে যেহেতু আলোচনা, মসজিদের ব্যাপারে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর মসজিদ দুনিয়াতে নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ফ্যান্টাস্টিক করে ঘর তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। অনেক চমৎকার সুন্দর করে জান্নাতে আরেকটা সুন্দর ঘর তৈরি করবেন আপনার জন্য কে? যেন মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদের অনেক কাজ বাকি, সেগুলোর জন্য আপনার আমার সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? মসজিদে দান করার দরকার আছে না নাই? এজন্য মা বাবা যাদের চলে গেছে, আজকের আলোচনা থেকে কিছুটা হলো শিক্ষা নেবেন, মা বাবার জন্য কিছু হলো খরচ করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। বিশ্বনবীকে বলছেন, হে রাসূল, পৃথিবীর মানুষ যদি আপনাকে বলে আমি এখন কামাই করা শিখেছি, মানে রোজগার করা শিখেছি, আমি আমার টাকা পয়সা ধন সম্পদ খরচ করব কোন রাস্তায়, হে রাসূল আপনি বলে দিন কুল মা আনফাকতুম মিন খায়র, তোমার টাকা পয়সা তুমি ভালো ভালো কাজে খরচ করো। পৃথিবীতে যত ভালো কাজ রয়েছে সবচাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা। আল্লাহ বলছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, পিতা মাতার জন্য খরচ করা হচ্ছে সবচাইতে ভালো কাজের খরচ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা যাদের আছে খরচ করবেন, যাদের নাই তারাও খরচ করবেন। কেন খরচ করবেন পরে আসতেছি বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? ইবাদত করব কার? 9:30 পর্যন্ত। কয়টা বলছে ভাই? 13। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবাদতের জন্য দুইটা সম্প্রদায় আমি তৈরি করেছি পৃথিবীতে, দুইটা সম্প্রদায় পাঠিয়েছি, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন আর মানুষকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত বলতে যা বোঝায় সবকিছুর পাওনা একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি পাওনা, কি হক রয়েছে? মুআজ বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ শুনে রাখো, বান্দার